ভর সন্ধে শক্তিগড়ে গুলি চলার অভিযোগ উঠল। ৫-৬ জন যুবক শক্তিগড়ের হীরাগাছি গ্রামে একটি বাড়ি ভাড়া নেয়। তাদের গতিবিধি থেকে সন্দেহ হয় স্থানীয়দের এবং তারা খবর দেন শক্তিগড় থানায়। আর পুলিশ কি আগন্তুকদের পরিচয় জানতেই শুরু হয় গন্ডগোল, আর তারপরে শূন্যে গুলি ছুড়ে পালায় দুষ্কৃতীরা। কি ঘটে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি কমল কৃষ্ণদের সঙ্গে। কমল কৃষ্ণ, দেখো, যে ঘটনাটা কালকে দুপুর বেলাতে কয়েকজন ৫-৬ জন ব্যক্তি তারা শক্তিগড় থানা হীরাগাছিতে একটা বাড়ি ভাড়া নেয় এবং বাড়ি ভাড়া নেওয়ার পর স্থানীয় মানুষদের তাদের গতিবিধি দেখে সন্দেহজনক মনে হয় এবং তারা হিন্দি ভাষাতেও কথা বলছিলেন এবং তারপর যারা জিজ্ঞাসা করতে যান, সেরকম জিজ্ঞাসা করার পর কোথা থেকে আসছেন সেই উত্তর না পেয়ে তারা সঙ্গে সঙ্গে শক্তিগড় থানাকে ফোন করেন এবং গ্রামের এক পুলিশ ভলেন্টিয়ারকেও ফোন করেন এবং পুলিশ ভলেন্টিয়ার যখন এসে তাকে জিজ্ঞাসা করতে যায়, সেই সময় কিন্তু যেটা অভিযোগ যে সেই আগন্তুকদের সাথে থাকা একটি ৪ চাকা গাড়ি, সেই ৪ চাকা গাড়িতে করে তারা গাড়িতে চেপে তারা রুদ্ধশ্বাসে ১৯ নম্বর জাতীয় সড়কে শক্তিগড়ের দিকে পালাতে থাকে। অন্যদিকে শক্তিগড় থানার পুলিশও কিন্তু সেই সময় গ্রামের দিকে আসতে থাকে এবং সেই সময় রেলগেট, আমরা বাজারে যে রেলগেট আছে সেই রেলগেট কিন্তু ট্রেন আসার জন্য রেলগেটটা পড়েছিল এবং সেই সময় রেলগেট আগন্তুকদের গাড়ি কিন্তু আটকে যায়। অন্যদিকে পুলিশের গাড়িও কিন্তু আটকে পড়ে এবং তারপরেই যেটা অভিযোগ যে সেই গাড়িটি ব্যাক করার সময় পিছনে থাকা একটা ট্রাক্টর, সেই আগন্তুকদের গাড়ি ব্যাক করার সময় পিছনে থাকা একটা ট্রাক্টর, সেই ট্রাক্টরকে ধাক্কা মারলো। সেই ট্রাক্টরটা কিন্তু নিচে যে জমি, সেই জমিতে কিন্তু নেমে যায় এবং সেইখান থেকে চালক কিন্তু অল্প বিস্তর আহত হয়েছে ট্রাক্টরের চালক। এরপরে কিন্তু সেই আগন্তুকদের গাড়িটা কিন্তু রুদ্ধশ্বাসে পালাতে যায় এবং সেই সময় যেটা অভিযোগ স্থানীয়দের এবং ট্রাক্টর চালকদের, সেই সময় ২ রাউন্ড মতো তারা শূন্যে গুলি চড়ে। এরপরে কিন্তু যেটা আমরা জানতে পারছি পুলিশ সূত্রে, যে সেই গাড়িটি রুদ্ধশ্বাসে যেমন পালিয়ে যায়, সেই পালানোর সময় একটি মোটর বাইককেও ধাক্কা মারে, একটি টোটোকেও ধাক্কা মারে, কিন্তু পুলিশ পিছনে গাড়িটাকে ধাওয়া করেও কিন্তু পায়নি এবং ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং ইতিমধ্যেই পুলিশ যেটা জানিয়েছে যে এই পুলিশ যে যখন গাড়ি ধাওয়া করছিল সেই সময় কিন্তু গুলি চালানোর কোনো শব্দ পুলিশ কর্মীরা কিন্তু পায়নি, যদিও স্থানীয় মানুষজন যারা আছেন বা ট্রাক্টর চালক তারা কিন্তু অভিযোগ করছেন যে ওই ট্রাক্টরকে ধাক্কা মারার পর পিছু ধাওয়া করে দুষ্কৃতীদের পুলিশ, তবে তাদের এখনো নাগাল পায়নি শক্তিগড় থানার পুলিশ। ধন্যবাদ তোমায়। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।